করি। Our Father in heaven, আমাদের সর্বশক্তি, please help us to learn today. আজকে আমাদেরকে শিখতে সাহায্য করো। We've asked this in Jesus' name. এই প্রার্থনা যিশুর নামে চাই। Amen. Okay, so I'm almost done grading all of your things. আমি তোমাদের সব জিনিস সব কিছুতে গ্রেড দেওয়া প্রায় শেষ করছি। And the majority of it is very excellent. বেশিরভাগই অনেক ভালো ছিল। Just the chair massage is the challenge. শুধুমাত্র চেয়ার ম্যাসাজটা ছিল একটু কঠিন। But I'm going to help you with that individually because I really am not going to give you the answers on this. আমি তোমাদের প্রত্যেককে আলাদাভাবে সাহায্য করব কারণ আমি তোমাদেরকে উত্তরটা দেব না যে কি করতে হবে। Like, I want you to think and not copy. আমি চাই যে তোমরা চিন্তা করো কিন্তু কারো কাছ থেকে কপি করবে না। If you need to sit someone down in front of you to remind yourself how to do it and then write it down as you're doing it, then you can do it that way. ধরো তুমি তোমার এমন একজনকে বসায় তারপর তুমি ওর উপরে করে দেখবা যে কোনটার পরে কোন ধাপ আসতেছে তাও তুমি করতে পারো। Okay, but we're going to move on. কিন্তু আমরা এখন আরো এগিয়ে যাব। I'm going to tell you all the massages that I expect you to have written out by Monday. এবং আমি এখন তোমাদেরকে বলবো যে সোমবারের ভিতরে কোন কোন মেসাজ আমি তোমাদেরকে শিখিয়েছি এবং আমি চাই যে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। ঠিক আছে? So this would be important for you to remember. I'm not repeating it. এইটা মনে রাখো যে এটা তোমাদের মনে রাখা লাগবে। ও কিন্তু আবার দ্বিতীয়বার কখনোই বলবে না এটা। ঠিক আছে? Okay, so the chair massage should be done. চেয়ার ম্যাসাজ শেষ হয়ে যাওয়ার কথা। Just put it in the book. এটা তোমাদের বইয়ে লিখে ফেলবা, খাতায় লিখে ফেলবা। Next, this is number 1. You should have let's do a back massage. Let's call it something else. Let's call it a shoulder and back massage. এটাকে আমরা ঘাড় এবং পিছনের ম্যাসাজ বলবো। shoulder and back massage. Okay, if you did this well, যদি তোমরা চেয়ার ম্যাসাজ ঠিকমতো লিখে থাকো, which after talking to me individually, you should all have it done right. সবাই ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বললে তারপরে তো তোমরা অবশ্যই চেয়ার ম্যাসাজটা তোমরা সঠিকভাবে পেয়ে যাবে। Then a lot of the first steps of this massage are the same as that massage. এই শোল্ডার ব্যাক ম্যাসাজের যে প্রথমটুকু অংশটুকু আছে সেটা প্রায় একই রকম চেয়ার ম্যাসাজের মতো। And you don't have to write them all again. আর তোমাদের সবার ওইটা আবার আলাদা করে লেখা লাগবে না প্রথম থেকে। You can just make step 1 of this. এই শোল্ডার এবং ব্যাক ম্যাসাজের ধাপগুলো আছে না, এই ধাপগুলো প্রথম ধাপটা তোমরা এরকম ভাবে দিতে পারো। You can just make sure we know that the person should be in a lying face down. যে ওখানে তুমি শুধু লিখবা যে যাকে ম্যাসাজ দিব সে যেন উপর হয়ে শুয়ে থাকে। Does that make sense? বুঝতে পারছো? Yeah. Step 2. দ্বিতীয় ধাপ। You can say repeat steps. And this will depend, which steps you want them to repeat will depend on which steps you wrote. Here, let me explain it to you. You can look back at your chair massage and say, which of these steps are we going to do the same? Probably steps like 1 through 7, let's say. You can say repeat steps 1 through 7 from chair massage. ছেলেরা শোনো, ধরো চেয়ার ম্যাসাজের কিছু কিছু ম্যাসাজ যে ধাপগুলো থাকবে এই ধাপগুলোর সাথে কিছু কিছু ধাপ হয়তো এই শোল্ডার ব্যাক ম্যাসাজের সাথে মিলে যায়। ঠিক আছে? তো মিলে গেলে তুমি আবার কেন ওই একইটা আবার লিখবা, তাই না? একইটা বারবার না লিখে তুমি প্রথমটা লিখবা যে চেয়ার ম্যাসাজে তো চেয়ারে বসাইতে হবে, কিন্তু এই ব্যাক শোল্ডার ও ব্যাক ম্যাসাজে কি করতে হবে? চিত হয়ে শুয়ে পড়তে হবে না, ভুট হয়ে শুয়ে পড়তে হবে, তাই না? তো যখন ভুট হয়ে শুয়ে পড়ে ওটা তো একটু আলাদা, তখন লাগবে প্রথম ধাপটা কি যে ভুট হয়ে শুইতে হবে। দ্বিতীয় ধাপটা ধরো ওই চেয়ার ম্যাসাজের সাথে মিলে গেছে,
ঠিক আছে? তখন তুমি লিখবা যে চেয়ার ম্যাসাজের থেকে যে ধাপগুলো আছে ওটার 1 থেকে 3 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত তোমার যেটা মনে হয় যে একই রকম সেইগুলো রিপিট করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারলে বলো হয়, বুঝতে না পারলে বলো না, তাহলে আমি আবারও করব। বোঝো নাই? বুঝছি ধরো চেয়ার ম্যাসাজে Let me give you an example. In a chair massage, you do warm up, right? চেয়ার ম্যাসাজে ওয়ার্ম আপ আছে না? Huh. Will you do that when they're lying down also? যখন তারা শুয়ে থাকে, যে শোল্ডার ও ব্যাক ম্যাসাজ আসে যখন শুয়ে থাকে, তখন কি ওয়ার্ম আপ আছে? হ্যাঁ দিতে হয় তো করো অবশ্যই আছে তো সব সময় আছে সব সময় আছে। হ্যাঁ so if that's step 2 on the chair massage এখন এটা যদি চেয়ার ম্যাসাজের দ্বিতীয় স্টেপ হয় যে ওয়ার্ম আপ করা বা হালকা করে মালিশ করা, I'm not going to write it again here. আমি ওইটা আবার এখানে লিখবো না। I'll just say repeat step 2 on the chair massage. তখন তুমি ওইটা পুরোটুকু না লিখে বলবা কি যে চেয়ার ম্যাসাজের দ্বিতীয় ধাপটা আবার রিপিট করো। বুঝতে পারছো এটা? Now what do you do after warming up on the chair massage? চেয়ার ম্যাসাজে ওয়ার্ম আপ করার পরে কি করো? আস্তে আস্তে করে এরকম এটাই তো গরম Now, let's say that the next step is বিচি খোঁজা Yeah, let's just say that. বিচি খোঁজা মানে কি? এখানে এখানে That's what they call looking for knots. আমি তার বিচি বললে দিই Take a sec. So you can whichever steps you think you're gonna repeat the same. I would say steps 2 through 3. Do the same. ধরো তোমার ওইখানে 1 ও 2 দুইটাই মানে 2 3 দুইটা স্টেপই তুমি আবার ফলো করতেছো এই শোল্ডার ব্যাক ম্যাসাজে, তখন তুমি লিখে দিবা ওই পুরা না লিখে তুমি জাস্ট লিখবা যে চেয়ার ম্যাসাজের ধাপগুলো থেকে 2 থেকে 3 একই রকম। ঠিক আছে? You look and see which ones you think are the same. তুমি দেখবা যে তোমার কি মনে হয় যে চেয়ার ম্যাসাজের কোন কোন ধাপগুলো মিলে যায়, সেই অনুযায়ী তুমি ওখানে লিখবা। Probably almost all of them are the same তুমি হয়তো খেয়াল করবা যে প্রায় সবগুলাই একই রকম, because you're gonna massage the same place first, right? The shoulders, the neck, the head. তুমি দেখবা যে ওই প্রায় একই রকম ধাপ দেখা যায়, ওই শোল্ডার মানে ঘাড় পিছন পিঠ সবগুলোই তো ম্যাসাজ করা লাগে, তাই না? Yeah. So I don't need to see it again. তাই এটা আমার আর দেখার দরকার নেই। If there's a step you don't want to repeat, কিন্তু ওখানে যদি এমন একটা ধাপ থাকে যেটা তুমি আবারও ওইটার সাথে একই না মেলে না, like for example, massaging up here in the front, you can't really do that when they're on their face. এখন এই যে সামনে এখানে যে ম্যাসাজ করাটা আছে না, এখন এই ম্যাসাজটা তো তুমি করতে পারবে না যদি এটা বুট হয়ে শুয়ে থাকে, পারবা কি? Maybe that's step 5 and it's right in the middle. ধরো ওই স্টেপটা বা ওই ধাপটা হচ্ছে একদম মাঝখানে 5 নম্বরে। We can say, let's say we're doing 2 through 7 from chair massage, and then we can say, except step 5. পঞ্চম ধরো বুঝতে পারছি তো ওদেরকে কেমনে বুঝাবো তাই বুঝতে পারছি না। So you're telling them here to repeat steps 2 through 7. ধরো চেয়ার ম্যাসাজে যেটা আছে সেটা সম্পূর্ণ মিলে যায়, কিন্তু ওটার মাঝখানে এমন একটা ধাপ আছে যে এই ধাপটা মেলে না আমাদের এই ব্যাক শোল্ডার আর ব্যাক ম্যাসাজে। তখন তুমি কি করবা? তখন তুমি লিখবা যে 2 থেকে 7 ধাপ পর্যন্ত একই রকম, শুধুমাত্র 5 নাম্বার বাদে। কারণ 5 নাম্বারে তো তুমি তার পিছনটা মালিশ করতেছো না, সামনে মালিশ করতেছো, তাই না? তুমি তার পিছনে মালিশ করতেছো, তাই তুমি লিখবা যে শুধুমাত্র 5 নাম্বারটা বাদে, কারণ 5 নাম্বার সামনে। ঠিক আছে? Good job. এখন কি বুঝছো? ঠিক আছে. Now you will see, what do I do next? এরপর আমি কি করব? ম্যারাথন Yeah, because if you've done basically all the things you've done up here, you've done the head, now you would work down the spine, right? আর এখন তুমি ওই যে মেরুদণ্ডের ওখান দিয়ে কাজ করবে, তাই না? Okay, so that would be step 3. এটা হবে তৃতীয় ধাপ। Now step 4, what are you going to do? 4 নাম্বার ধাপে কি করবে? QL QL. Find the QL. Yeah. Now you're going to tell me how to massage the QL.
এরপরে তুমি আমাকে বলবো যে কিভাবে কিউএল ম্যাসাজ করতে হয়। You can make little sub points. Say, find it. কিউএল লিখে তারপরে তুমি লিখবা যে কিউএলটা কিভাবে তুমি ম্যাসাজ করতেছো। প্রথমে কি করতেছো, তুমি আগে কিউএল খুঁজতেছো যে কিউএল কোথায়, তারপরে Then you could say, make 5 strokes up in 3 places. মানে কিউএল আর রিপসের মাঝখানে ইয়ে করতে হবে 5 বার, প্রত্যেকটা জায়গায় 5 বার করে মালিশ করতে হবে। হ্যাঁ 3 জায়গা 3 বার এখানে 5 বার 3 জায়গা 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যাঁ একটা লিখবা তারপর পিছে মানে নিচে যাবা তাই না তারপর বাইরে মানে এরকম করবা তাই না so you'll write that step 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 ঠিক আছে আমি বেশি বেশি লাগবে না অল্প অল্প করে লিখলেই হবে। হ্যাঁ 5 strokes going up in 3 places শেষ যদি তুমি লেখো যে 5 বার স্ট্রোক করতে হবে 3 জায়গায়, শেষ। আচ্ছা। and you could say do both sides আর তারপর তুমি লিখতে পারো যে দুই পাশে, কি বলতো দুই পাশে, দুই পাশেই করতে হবে। okay if this is just for the shoulders and back এটা শুধুমাত্র যদি শোল্ডার এবং ব্যাক ম্যাসাজ হয়, then ঘাড় এবং পিঠ ম্যাসাজ হয়, then after the QL you're done তাহলে কিউএল এর পরে তোমার শেষ। but how would you finish কিন্তু তুমি শেষ করো কিভাবে? a good slap on the back না পিছনে আবার আস্তে আস্তে এফ্লোরাস yeah do some effleurage to finish it off এফ্লোরাজ করে শেষ করতে হবে। actually it's good if you come into a little bit more on the shoulders to finish কিন্তু বেশি ভালো হবে যদি তুমি আবারও ঘাড়ের দিকে ফিরে আসো শেষ করার জন্য। and then at the very end flip the person over এবং শেষে লোকটাকে উল্টাবা, and that's when you can do the front তখন তুমি সামনে করতে পারবে। good show so we're done with the QL তাহলে আমাদের কিউএল শেষ। then we go back up to the shoulders আমরা আবার ঘাড়ে ফিরে যাই just briefly অল্প সময়ের জন্য, then we flip them over তারপরে আমরা তাদেরকে আবার ঘুরাই, do the front সামনেটা করি, শেষ শেষ শেষ। okay so that's the shoulder massage এক্সকিউজ মি, এটি হচ্ছে শোল্ডার ম্যাসাজ। um so I'm expecting to see that on Monday আর আমি তোমাদের কাছ থেকে এটা আশা করতেছি যে এটা আমি তোমাদের কাছ থেকে সোমবারে পাবো। ঠিক আছে ঠিক আছে just steps it's not hard শুধু ধাপগুলো লিখতে হবে আর কিছু না, ঠিক আছে? okay the next one what do we do next let's do the next massage will be low back hips upper leg or sciatica এর পরের ম্যাসাজটা হবে পিছনের নিচের অংশ অথবা মাজা অথবা পায়ের উপরিভাগ অথবা সয়ারিকা। boys you must have good memories ছেলেরা তোমাদের মনে রাখা দরকার। they must have good memories because they don't write anything down so I'm তোমরা কিছু imagining they're লেখো going to না, remember it তার all মানে তো তোমাদের মেমোরি অনেক ভালো। Take a second. Okay, now for this one, how will we start? এইটার জন্য আমরা কিভাবে শুরু করব? Start with warming up the back. পিছনটা ওয়ার্ম আপ করা শুরু করব। Yeah, just spend some time and then warming up here মাজায় ওয়ার্ম আপ করবা, and then warming up the hips. তারপরে আমাদের এইখানটায় ওয়ার্ম আপ করবা। Then what would you do next? এরপরে কি করব? তারপরে ব্রিথ ফরমাস খুঁজে বের করব। Kintu. Before that, এটার আগে what was the back? Then you should do the QL here too. এইখানেও তোমার কিউএল করতে হবে, Yeah, because it connects in there. কারণ কিউএলটা তো ওটার সাথে কানেক্ট করে আছে, তাই না?
Then you should warm hips. তারপরে তোমার মাজাটা ওয়ার্ম আপ করতে হবে, গরম করতে হবে। মাজা মানে তো মাজা। Thigh. These are your hips here. But I mean down below. Thigh. এখানে Your thigh. Thigh. এটা পুরো পুরোটাকে গরম করতে হবে, ঠিক আছে? প্রস্তুত করতে হবে, গরম কি প্রস্তুত করতে হবে। Okay, then now is when you can find the piriformis. আর এরপরে হচ্ছে তুমি পিউরিফর্মাস খুঁজবা। You look confused, Jonash. No. Oh. Okay, now you're going to massage the piriformis. এরপরে তুমি পিউরিফর্মাস মাসাজ করবা। And realize that I'm basically telling you the answers on some of this. মনে রাখো যে আমি কিন্তু প্রায় তোমাদের সব উত্তরই বলে দিচ্ছি প্রায়। But I want you to fill in the blanks here. কিন্তু আমি চাই যে তোমাদের এখানে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে এই জায়গাগুলো তোমরা পূরণ করো। I want you to tell me how to do the piriformis. আমি চাই তোমরা আমাকে বলো যে কিভাবে পিউরিফর্মাস মাসাজ করতে হয়। You can say, You tell me about that. And then the sixth thing, ষষ্ঠ নাম্বারটা I want you to do the inside of the thighs. আমাদের উরুর ভিতরের অংশটুকু কিভাবে মাসাজ করতে হবে। ইনার থাই। What muscle is here? এখানে আমাদের কোন পেশিটা আছে? Yo, legacy. দুঃখিত কি Huh? Myself. ওয়ান Thigh. নাম্বার 3 নাম্বার ওয়ার্ম থাই মানে হচ্ছে তোমার উরুটা গরম করতে হবে। গরম করা বা প্রস্তুত করা। গরম করা না, গরম করা মানে কি? গরম করা। Oh, sartorius. The sartorius. ইনার থাই বা ভিতরের উরু বা sartorius। So you can say, you guys remember how to do that? And I want you to tell me how to do that. এবং আমি চাই তুমি আমাকে বলবা যে এটা কিভাবে করতে হয়। Or that's the one where you put your leg out, মনে আছে সেটা যে তোমার পা এরকম ভাবে বাইরে করে রাখো, or you put the person on the side and have the other leg come up here. অথবা তুমি ওই লোকটাকে বলবা যেন সে পাশ ফিরে শয় এবং তার এক পা এরকম ভাবে রাখে, তারপরে তোমরা এই পায়ে ম্যাসাজ করো না ওইটা। Yeah. So I want you to write just like this, but I want you to fill in the blanks about how to find these things, how to do these ones. আমি চাই যে তোমরা এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলো পূরণ করবে এবং লিখবা যে কিভাবে এগুলো করতে হয়। Okay, got it. ঠিক আছে? দুই নাম্বার তারপর 6 নাম্বারেরটা ভিতরের উরুর ভিতরের অংশ Sartorius. অথবা sartorius। Give me next up with dinosaur. Okay, the next massage I want এর পরের যে ম্যাসাজটা আমি চাই তোমরা আমি চাই is just a leg massage. শুধুমাত্র লেগ ম্যাসাজ। I'm not going to tell you exactly how to do this one. আমি তোমাদেরকে বলবো না যে লেগ ম্যাসাজ কিভাবে করতে হয়। It's the one that's you don't need to worry about the piriformis. এই জন্যই এখানে তোমাদের পিউরিফর্মাসের ব্যাপারে চিন্তা করা দরকার Don't really need to worry about the sartorius. sartoriusের ব্যাপারেও চিন্তা করা লাগবে না। This is the one that's more around the knee and the lower leg. এটা হচ্ছে ওই হাঁটু এবং হাঁটুর নিচের অংশটুকু। So what would you do? তুমি কি করবা? I didn't give you a specific routine for that one. এই ম্যাসাজের জন্য আমি তোমাদেরকে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো রুটিন দেই নাই। And it's okay if it's not, if you don't all put the same thing. তোমরা যদি সবাই একই রকম জিনিস না বসো তাও ঠিক আছে। But I want you to think about what you would do. কিন্তু আমি চাই তোমরা চিন্তা করো যে এটা তুমি কি করবা। You should think about the different spots. বিভিন্ন
স্পট গুলো নিয়ে চিন্তা করো and how you would do it. এবং তোমরা এটা কিভাবে করবে সেটা নিয়ে চিন্তা করো And I did tell you a few muscle names for the lower leg. নিচু পায়ের জন্য কিছু কিছু পেশির নাম বলেছিলাম You say. So that's the fourth massage, and the fifth massage is the lymphatic drainage massage. আর এটা হচ্ছে চতুর্থ মাসাজ যে পায়ের মাসাজ এবং শেষেরটা 5 নাম্বারটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ যেটা আমরা গতকাল এবং তার আগের দিন করেছিলাম ওই যে আস্তে আস্তে আলতো আলতো ভাবে এটা হ্যাঁ So I want you to tell me how to do that. এবং আমি চাই যে তোমরা বলবা আমাদের কিভাবে করতে হয় লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ I want you to tell me where important lymph nodes are. আমি চাই যে তোমরা আমাকে বলবা যে কোথায় কোথায় আমাদের লিম্ফ নোড গুলো আছে কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে তারপর এগুলা এখানে আছে না Ekane. বগলে আর আর এখানে একটু আছে এখানে একটু আছে আর এখানে একটু আছে মানে আসলে সব জায়গা আছে সব জায়গায় আছে কিন্তু lymph node। গুরুত্বপূর্ণ এই ওই জায়গা আর আপনার ভিতরে এই জন্য আমরা শ্বাস নিচে করি নাভিতে আছে তলপেটে আছে এজন্য আমরা ওরকম করি So I want you to tell me to activate them. আমি চাই তোমরা আমাকে বলবা যে কিভাবে তাদেরকে শুরু করতে হয় বা আরম্ভ করতে হয় Tell me about taking the deep breaths. আমাকে ওই দীর্ঘ শ্বাস নেওয়াটার ব্যাপারে বলবা And then tell me how I should stroke myself. এবং কিভাবে আমার নিজেকে আস্তে আস্তে নিজেকে কিভাবে স্ট্রোক করতে হবে Tell me where I should start. শুরু করবো কোথা থেকে এটা তুমি বলবা Like, I would say something like, start on the shoulder, আর ধরো এরকম ভাবে লিখবা যে ঘাট থেকে শুরু করতে হবে then go up to the ear and the face, তারপরে আস্তে আস্তে কানে যেতে হবে মুখে যেতে হবে and then work back down. আর তারপরে আবার আস্তে আস্তে উপর থেকে নিচে ফিরে আসতে হবে Then I would say, do the same thing on the other side. আর তারপরে আমি বলবো যে সেই একই জিনিস আর অন্য জায়গায় করতে Then I would tell you to do your arm. আর তারপরে আমি লিখলাম যে আমি হাতে করছি Start from the top, work down to the fingers, and then come back up. উপর থেকে শুরু করে আস্তে আস্তে নিচে যাব আঙ্গুলের কাজ করে তারপর আবার উপরে আসব Then do the same on the other side. সেই একই রকম আমি অন্য পাশে করব এরকম, ঠিক আছে? এরকম ভাবে লিখতে হবে ঠিক আছে Okay, I want all of this on Monday. আমি এই সবগুলোই চাই সোমবারের ভিতরে Now, it does not all have to be in your final notebook. এটা তোমাদের ফাইনাল নোটবুকের ভিতর থাকা দরকার নাই If you talk to me before Monday and I see yours and I say, yes, it's good, then you can write it in your notebook. সময়ের আগে যদি তোমরা অন্য খাতায় লেখে ওরে দেখাও এবং ও যদি বলে যে না ঠিক আছে তাহলে তুমি তোমার নোটবুকে বা তোমার আসল খাতায় লিখতে পারবে তা না হলে লেখার দরকার নেই Yeah, but I definitely want it in a notebook and I want to be able to check it all on Monday. কিন্তু আমি অবশ্যই এটা যে কোনো একটা ওই একটা খাতায় দেখতে চাই যে তুমি লেখছো ঠিক আছে? ঠিক আছে Okay. Does that make a little more sense now, what I'm looking for? এখন ও কি খুঁজতেছে এটা কি বুঝতে পারছো তোমরা হ্যাঁ Okay, good. So your test is on Tuesday, I think. তোমাদের পরীক্ষা হচ্ছে মঙ্গলবার I think I already told you how I'm planning to do it. আমি তোমাদেরকে বলছিলাম যে কিভাবে আমি চাই যে তোমরা কিভাবে করো I want you to practice or to know how to do each of those massages I just wrote up there. আমি তোমাদেরকে যে মাসাজগুলো লিখে দিছি আমি চাই যে তোমরা সবাই এই মাসাজগুলো কিভাবে করতে হয় এটা জানো And then on Monday, on Tuesday, I will ask you to do one of them for me. আর মঙ্গলবার আমি তোমাদেরকে বলবো যে আমার উপরে যে কোনো একটা মাসাজ করো Or make them. ওর উপরে অথবা নাথনের উপর ছেলেরা না তো মেয়েরা এই So practice each one of those in your time. আর যখন তোমরা সময় পাবা তখনই এই মাসাজগুলো প্র্যাকটিস করবা If you want to practice on me to make sure that you're doing it right, you can practice on me. তোমরা যদি চাও আমাকে আমার উপরে করতে যেন আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের কোথায় ভুল আছে বা সঠিক আছে কিনা তোমরা ওর উপরেও করতে পারো You say, ওর কাছে গেলে সময়টা জানি না ওই সময় Hasima, you can massage all of your family members when you go home. বাসায় গেলে তোমার বাবা আমার মা মাকে দেব Okay, now there will be a small test that's written, তোমাদের ছোট একটা টেস্ট হবে লেখা but
the kinds of questions I will ask on that test, well, maybe I will give you a study guide tomorrow. হয়তো আমি তোমাদেরকে একটা স্টাডি গাইড দেবো আগামীকাল। Mostly it'll be like why massage works. প্রশ্নগুলো হবে এরকম যে ম্যাসাজ কেন কাজ করে, What things it helps. কি কি বিষয়ে একে সাহায্য করে, A lot of the things that you've already written in your book. যেগুলো তোমাদের বইয়ে অলরেডি লিখে আছে তোমাদের নোটবুকে, তাই না ওজিরো? দেখছো না? Probably if you understand what you wrote in your book really well, you'll probably do great. তোমরা তোমাদের খাতায় যা লেখো তারা সেগুলো যদি তোমরা বোঝো তাহলে তোমরা পরীক্ষায় ভালো পাবে। Okay, this is kind of an awkward time to start a new topic because we're about to have a midterm, but we are going to anyway. এখন নতুন একটা টপিক শুরু করা ভীষণ উদ্ভট, কারণ আমাদের মিডটার্ম চলে আসছে, কিন্তু তবুও আমরা নতুন একটা টপিক শুরু করব। But I won't test you on it on Monday, on Tuesday. কিন্তু আমরা এখন যেটা শুরু করব সেটার উপরে আমি তোমাদের সোমবার বা মঙ্গলবার কোনো কিছু জিজ্ঞাসা করব না, বা কোনো পরীক্ষা হবে না। That will just be massage. এটা হবে শুধুমাত্র ম্যাসাজ। But we're going to start learning about hydrotherapy. কিন্তু আমরা হাইড্রোথেরাপি নিয়ে জানা শুরু করব। A lot of you have done simple hydrotherapy. তোমাদের মধ্যে অনেকেই সিম্পল হাইড্রোথেরাপি করছো, Where we do the buckets of hot and cold water for the feet. যেখানে আমরা পায়ের জন্য আমরা যেটা করি যে ঠান্ডা এবং গরম পানি নিয়ে, So we'll practice that, ওটা আমরা প্র্যাকটিস করব। but we're also going to learn a bunch of different types of hydrotherapies. কিন্তু আমরা আরো অন্যান্য অনেক ধরনের বা প্রকারের হাইড্রোথেরাপি শিখব। There are lots of kinds. অনেক ধরনের আছে। Okay, right now we have 15 minutes, এখন আমাদের মাত্র 15 মিনিট আছে, and we're just going to talk a little bit about why hydrotherapy works. এখন আমরা What একটা it does. কথা বলবো যে হাইড্রোথেরাপি কেন কাজ করে বা এর কার্যকারিতা কেন হয়। So essentially hydrotherapy is the use of hydrotherapy. Let's write. Perfect color today, hydrotherapy. Hydro, what does hydro mean? হাইড্রো মানে কি? Hydro means water. হাইড্রো মানে হচ্ছে পানি, So it's water therapy. তার মানে সেটা পানির থেরাপি। And as we know it, we've used it with the use of hot and cold water. আমরা যেভাবে জানি যে এইটা আমরা করেছি গরম এবং ঠান্ডা পানির মাধ্যমে, But sometimes we can use just hot, sometimes just cold. There's lots of different combinations that we'll see. মাঝে মাঝে আমরা শুধু গরম অথবা শুধু ঠান্ডা পানি ব্যবহার করতে পারি, এটা বিভিন্ন ভাবে ব্যবহার করি। Now, why is hydrotherapy why do we use water for hydrotherapy? আমরা হাইড্রোথেরাপির জন্য পানি কেন ব্যবহার করি? Can I just say my thought? Because I think that it's a natural thing. এটা আমরা প্রকৃতি থেকে পাই তাই। Yeah, water is an incredible thing in nature. আমাদের প্রকৃতিতে পানি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। Like, you wouldn't want to wash yourself in anything else, would you? তোমরা কি যখন হাত পা ধুতে যাবো তখন কি পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করবে? না করি তো না, ফেস পানি ওয়াশ ছাড়া লাগানোর পারবি? পরে But do ধোও you কেমনে? don't you rinse it off? তুমি কি অরেঞ্জ জুস দিয়ে তোমার মুখ দাও? Water is, it's a very special thing. পানি খুবই স্পেশাল একটা। And one of the things it does too is it can hold temperature very effectively. আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে পানি আমাদের তাপমাত্রা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। That means that if you have cold water, it stays cold. তার মানে যদি তোমার ধরো ঠান্ডা পানি থাকে তাহলে পানিটা কিন্তু ঠান্ডাই থাকে, And warm water stays warm. গরম পানি গরম থাকে। Longer than other types of liquids. অন্যান্য তরল পদার্থ থেকে এদের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা বেশি। I mean, obviously, it will change temperature, but not super easily. অবশ্যই এর তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু খুব সহজে না। So it helps us, in hydrotherapy, it helps us bring temperature change to the body. আর এই পানি আমাদের শরীরে থেরাপি দেওয়ার সময় আমাদের শরীরে তাপমাত্রা পরিবর্তন করতে সাহায্য করে। Now,
We talked a little bit about the lymph system a few days ago. আমরা কয়েকদিন আগে লিম্ফ সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। What is one of the things that the lymph system does? লিম্ফ সিস্টেম কি করে? হ্যাঁ, লিম্ফ সিস্টেম কি করে? ময়লাগুলো তরল পদার্থগুলো নিয়ে রক্তে দিয়ে দেয়। Yeah. And what is in the lymph nodes? লিম্ফ নোডে কি আছে? লিম্ফ নোড আছে না, ওই যে লিম্ফ সিস্টেমের ভিতরে একটা ছোট ছোট রুম থাকে, ওটার ভিতরে কি থাকে? ময়লা এক ধরনের কি যেন থাকে যেগুলো ভাইরাস মেরে ফেলে। Bacteria. ভাইরাস মেরে ফেলে। But what kills bacteria and virus? ব্যাকটেরিয়া ভাইরাস মেরে ফেলে, ঠিক আছে, কিন্তু কি ব্যাকটেরিয়া ভাইরাস মারে? কোন জিনিসটা ব্যাকটেরিয়া ভাইরাস মারে? It's a type of সকালে পড়ছিলাম ভুলে গেছি এটা এক ধরনের কি যেন ছিল? White blood cells, ওগুলো হচ্ছে শ্বেত রক্তকোষ। which are typically called কি সেল? leukocytes. লুকোসাইটস। সেটা তো বোঝা এটাকে বলা হয় শ্বেত রক্তকোষ বা লুকোসাইট। Leukocytes are the general name for these cells. লুকোসাইট হচ্ছে এই সমস্ত সেল বা কোষের সাধারণ নাম। But there's different kinds of leukocytes. বিভিন্ন ধরনের লুকোসাইট আছে। Neutrophils, নিউট্রোফিল বলে, and lymphocytes. অথবা লিম্ফোসাইট। Do you recognize the word lymph here? Lymphocytes? তোমরা কি এখানে লিম্ফ চিনতে পারছো? লিম্ফ সিস্টেমের সেই লিম্ফোসাইটস, Yeah, these are circulating to the lymph system. এগুলো হচ্ছে লিম্ফ সিস্টেমের প্রক্রিয়ায় আছে। You have monocytes. তারপরে আছে আমাদের মনোসাইট। Should I write them in Bengali for them? Sure. আমি বাংলায় লিখবো? হ্যাঁ ভালো হবে? Yeah, so I want you guys to think of your white blood cell and the leukocytes like an army. এখন আমি চাই তোমরা সেই শ্বেত রক্তকোষগুলো বা লুকোসাইটগুলো মনে করো Military. মিলিটারি বা পুলিশ, র্যাব। Yeah. Now, within the military, এখন মিলিটারিতে বা সেনাবাহিনীতে there's different types of soldiers, right? সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের সেনাবাহিনীরা থাকে না? There's the Air Force, আর যারা হচ্ছে বিমান বাহিনী আছে, there's the Navy, নৌবাহিনী আছে, there's the infantrymen that march with their তারপরে weapons. তারপরে যারা মাটিতে চলে, ঠিক আছে, স্থল বাহিনী। There's people who drive tanks. অনেকে আছে যারা ট্যাঙ্ক চালায় বা যুদ্ধের গাড়িগুলো চালায়। There's the people who make the weapons. অনেকে আছে যারা ওই অস্ত্রপাতি তৈরি করে। Like, you need some of everything, right? তোমাদের তো সবকিছুর জন্য সবারই তো প্রয়োজন আছে, তাই না, যুদ্ধ করতে গেলে। Now, that's what these different types of cells are for. আর এই যে কোষগুলোর কথা বলতেছে, এই সব কোষগুলোর এক ধরনের এক একটা কাজ। Your neutrophils are the ones that are marching out to find the enemy.
নিউট্রোফিলস হচ্ছে সেই কোষগুলো যেগুলা বাইরে বের হয়ে শত্রুদেরকে খোঁজার চেষ্টা করতেছে। Your lymphocytes are making weapons. মেকিং ওয়াট? Weapons. লিম্ফোসাইট হচ্ছে আমাদের সেই অস্ত্র বানাতে সাহায্য করতেছে। So when a new virus enters your body, তাই নতুন কোন ভাইরাস যদি আমাদের জীবাণু যদি আমাদের শরীরে ঢুকে, they make the special materials that can kill that specific virus. এরা বিশেষ এক ধরনের জিনিস তৈরি করে যেটা ভাইরাসগুলো মারতে সাহায্য করে। And the monocytes are kind of like your cleanup crew. মনোসাইটরা হচ্ছে পরিষ্কার করার, They come in on the tanks. তারা ট্যাঙ্ক নিয়ে আসে। You can just, that's just an example. একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? But what you need to understand is that these are the things that are fighting disease in our body. তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইগুলাই হচ্ছে আমাদের শরীরে রোগের সাথে যুদ্ধ করছে। But when you are just living your life on a day when you're healthy, কিন্তু তুমি যখন তোমার জীবনে এমন একটা দিন আছে যে দিনটা তুমি পুরো সুস্থ স্বাভাবিক, then maybe we're always encountering bacterias. আমরা সব সময় জীবাণুর সামনাসামনি হই। So maybe, you know, your sick friend sneezes and you get a bacteria in your body. ধরো তোমার পাশে তোমার অসুস্থ একজন দোস্ত আমার মতো হাসি দিছে। Wow, is that timed or something? And then I get some of that bacteria. আর আমি হাসি দেওয়ার পরে আমার থেকে জীবাণুগুলো ওর কাছে যায়। So these little cells come and find that and kill it. আর এই ছোট ছোট কোষগুলো করে কি যে সেই জীবাণুগুলো খোঁজে এবং খুঁজে মেরে ফেলে। That keeps me from getting sick. আর এটা আমাকে অসুস্থ হওয়া থেকে বাঁচায়। But when I do get sick, কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়ি, then suddenly maybe I'm exposed to a lot of bacteria. ধরো হঠাৎ করে আমি অনেক ব্যাকটেরিয়ার মুখোমুখি হয়ে পড়লাম। And my body needs to fight that. এবং আমার শরীর এই ব্যাকটেরিয়া যুদ্ধ করা দরকার। So in those times of basically rest or safety, আর ওই সময় in that time when you're not sick, it's kind of like a time of rest for your system. ওই যে তোমরা যখন কাজ করো না, কাজ করে তারপরে যে সময়টা তোমরা বিরতি নাও, যখন আমরা সুস্থ থাকি তখন হচ্ছে ওরাও সে বিরতি নেয়। They're just kind of like the military. They're trying to keep themselves trained and ready, but they don't have a lot of work. এরা কি হচ্ছে ওই মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো। এরা কিন্তু সেনাবাহিনীরা কিন্তু প্রত্যেকদিন তাদের ট্রেনিং করে যায়, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। ঠিক তেমনি তারা ওরকম যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। But the minute you get sick, কিন্তু যখনই তুমি অসুস্থ হয়ে পড়ো or you hurt yourself, অথবা তুমি ব্যথা পাও, suddenly they need to start waging war. তারপরে তারা যুদ্ধের জন্য যায়। So what does hydrotherapy do for us? এখন হাইড্রোথেরাপি আমাদের জন্য কি করে? It can do a lot of things, এটা আমাদের জন্য অনেক কিছু করতে পারে। but I'm going to tell you two things it does. আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো যেটা হাইড্রোথেরাপি আমাদের জন্য করে। Essentially, it activates your immune system. এটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরম্ভ করে বা শুরু করে। When you're just at rest and there's nothing going on, যখন তুমি ধরো রেস্ট করতেছো, কিছুই হচ্ছে না, you have, let me give you some numbers to compare this to. Let's say that you have about 6,800 of these in your blood system, like moving around. ধরো তোমার রক্ত সরবরাহ প্রক্রিয়ায় 6,800টা এরকম কোষ রয়েছে যেগুলো তোমার রক্ত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। Others are sitting in the bone marrow waiting to be needed. আর অন্যগুলা আমাদের ওই অস্থি মজ্জার ভিতরে মানে হাড়ের মজ্জার ভিতরে অপেক্ষা করতেছে, Or other places. অথবা অন্যান্য জায়গায় অপেক্ষা করতেছে। But when you do hydrotherapy, কিন্তু যখন তুমি হাইড্রোথেরাপি করো, then suddenly a whole bunch of those come to action. যখন তুমি হাইড্রোথেরাপি করো তখন কি হয় যে এই যে যতগুলো কোষ আছে ততগুলো কোষ সাথে সাথে চলে আসে যেন ওরা অ্যাকশন শুরু করতে পারে। Now you have like 13,000 তখন running around. কয়জন আছে? এখন আছে তোমাদের 13,000। So it doubles. হাইড্রোথেরাপি হচ্ছে আমাদের কোষগুলা, যে কোষগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে, সেই কোষগুলোর সংখ্যা বাড়ায়। So what does that do for us?
আর এটা আমাদের জন্য কি করে? Two things. দুইটা। One, if you're sick, it'll help fight that sickness. একটা হচ্ছে যে যদি তুমি অসুস্থ থাকো তাহলে তোমার অসুস্থতা মোকাবেলার জন্য সাহায্য করে, তাই না জোনাস? If you're not sick, আর যদি তুমি অসুস্থ না থাকো then it can increase your ability to keep from getting sick. আর এটা তখন তোমার ওই যে অসুস্থ হওয়া থেকে তোমাকে সাহায্য করে, মানে মোকাবেলা করতে সাহায্য করে। Like you think about the military in the country. তুমি একটা দেশের সেনাবাহিনীর কথা চিন্তা করো। Maybe there's no war today, ধরো আজকে কোনো যুদ্ধ নাই, but don't you want them to be ready if somebody threatened war tomorrow? কিন্তু তুমি কি চাও না তোমার দেশের সেনাবাহিনীরা যেন রেডি থাকে, প্রস্তুত থাকে যদি অন্য কোনো দেশ আমাদের দেশের উপরে যুদ্ধ আনে? তোমরা কি চাও না সেনাবাহিনী যেন রেডি থাকে যুদ্ধ করার জন্য? Like if they're all sleeping, তারা যেন ঘুমন্ত থাকে। then maybe the enemy will come and they won't even know it. যদি তারা ঘুমায় থাকে তাহলে ভিতরে শত্রুরা আসলো কিন্তু তারা তো টের পাবে না। That's what can happen to our immune system if we are not taking care of it. যদি আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার খেয়াল না করি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সে আগে হতে পারে। When sickness comes, we get sick immediately because we couldn't fight it. যখন অসুস্থতা আসে তখন কি হয়, আমরা সাথে সাথে অসুস্থ হয়ে পড়ি কারণ আমরা তো আর যুদ্ধ করতে পারি না। So hydrotherapy can help us stay ready. হাইড্রোথেরাপি আমাদের এই অসুস্থতা রোগ মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে সাহায্য করে। So it keeps you from getting sick and it helps you when you are sick. তো এটা হচ্ছে আমাদের অসুস্থ হওয়া থেকে বাঁচায় এবং আমাদের অসুস্থ হলে সেই অসুস্থতা মোকাবেলা করতে সাহায্য করে। Okay, that's all we're going to talk about today. আজকের জন্য আমরা এটুকু কথা বলবো। You remember your homework is due Monday, মনে রাখো যে তোমাদের বাড়ির কাজের ডিউ হচ্ছে সোমবার। and we'll talk more about hydrotherapy tomorrow. আমরা হাইড্রোথেরাপি নিয়ে কথা বলবো আগামীকাল। অ্যালার্ম দিয়ে রাখ। And if you didn't, I will write the homework on the calendar. আমি ক্যালেন্ডারে তোমাদের বাড়ির কাজ লিখে রাখবো। Okay. All right, let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের পিতা, thank you for the things we learned today. আজকে আমরা যা শিখলাম এর জন্য তোমাকে ধন্যবাদ দেই। Help us to remember. আমাদের মনে রাখতে সাহায্য করো। I pray this in Jesus' name. প্রার্থনা যিশুর নামে চাই। Amen.